আজকে আমাদের স্টার্টিং চ্যাপ্টার হলো বোর্ড অ্যান্ড স্ট্রিম। বোর্ড অ্যান্ড স্ট্রিম করার আগে কিছু বেসিক করব। এই কনসেপ্টটা দিয়ে কি হবে, আমরা এসএসসি, ডাব্লিউবিসিএস, ব্যাংক, রেল সমস্ত কিছু অঙ্ক করতে পারবো। এই একটাই কনসেপ্ট, খালি কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এটা হলো আপস্ট্রিম আর এটা হলো ডাউনস্ট্রিম, আর মাঝখানে হলো বোর্ড। বোর্ড প্লাস কারেন্ট মানে হলো ডাউনস্ট্রিম, আর বোর্ড মাইনাস কারেন্ট মানে আপস্ট্রিম। যদি কোথাও আমাদের ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম করে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম দেওয়া থাকে, তাহলে আমরা দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, আমাদের বোর্ড চলে আসবে। এবার কেন আসছে? ডাউনস্ট্রিম মানে কি? বোর্ড প্লাস কারেন্ট, আমরা স্রোতের সাথে যাচ্ছি, তাহলে ডাউনস্ট্রিমকে বি প্লাস সি বলতে পারি। আর আপস্ট্রিম কি? আমরা কারেন্টের এগেনস্টে যাচ্ছি, ওপর দিকে যাচ্ছি, তাহলে আপস্ট্রিম মানে বোর্ড মাইনাস কারেন্ট বলতে পারি। তাহলে এখানে কারেন্ট কারেন্ট কেটে গেলে 2b থাকছে, যেটাকে 2 দিয়ে ডিভাইড করলে b চলে আসছে। তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ করলে বোর্ড কি করে আসে, এটা থেকে এক্সপ্লেন করলাম, বুঝতে পারলে? ওকে, আমাদের খালি এই ফরম্যাটটা মনে রাখতে হবে, এটা বসালে আমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে, যে কোনো বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। ওকে, আজকে রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামের ক্লাস হলো কম্বাইন্ডের বোর্ড অ্যান্ড স্ট্রিম। তোমরা কোন ব্যাচ থেকে এসেছো আর তোমাদের নাম বলো? ব্যারাকপুর কম্বাইন্ড ব্যাচ থেকে এসেছি। আমার নাম বিতংশা দুগা। আমার নাম রেশমিন খাতুন। তুমিও ব্যারাকপুর কম্বাইন্ড ব্যাচ, তাই তো? ঠিক আছে, চলে এসো। দেখো ডাউনস্ট্রিম কত দেওয়া আছে বলো তোমরা? ডাউনস্ট্রিম 15.5 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিম কত দেওয়া আছে? আপস্ট্রিম 8.5। বোর্ড কি হবে? এই দুটোকে যোগ করে হাফ, এই দুটো যোগ করলে কত আসছে? 24, তার হাফ কত? 12। তাহলে কারেন্ট কত? যোগ করে যেটা 5.5 হয়েছে, বোর্ড বেড়ে গেছে, কারেন্টের স্পিডটা আরো যোগ হয়ে, তাহলে কারেন্ট হলো 3.5। আর এখানে আপস্ট্রিমে গেলে কারেন্টটা মাইনাস হবে, তাহলে 12 থেকে কত মাইনাস করলে 8.5 আসে? 3.5। আমাদের কি চেয়েছে? দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম কত আমাদের? 3.5। ওকে, অসুবিধা? এই অঙ্কটা দেখো, ডাউন স্ট্রিমে কত আছে? 24 কিলোমিটার 4 আওয়ার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? ডাউন স্ট্রিমে কি লিখবো? 1 ঘন্টায় কত যাবে? 4 দিয়ে ভাগ করে দেবো 24কে, 6 কিলোমিটার পার আওয়ার। সেই সেম ডিস্টেন্স আপস্ট্রিমে 6 ঘন্টায় গেছে, তাহলে 24কে আবার 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোর্ড কত হবে? এই দুটো যোগ করে হাফ, 10 এর হাফ 5। তাহলে কারেন্ট কত হবে? 1। আর এদিকেও কারেন্ট কি হবে? 1। এদিকে কারেন্টটা কি হবে? মাইনাস হবে, আর এদিকে কারেন্টটা প্লাস হবে বোর্ডের সাথে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? তাহলে বোটের স্পিড কত স্টিল ওয়াটারে? 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখানে দেখো 24 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 10 আওয়ার, তাহলে 1 ঘন্টায় কত যাবে ডাউনস্ট্রিম? 2.4 কিলোমিটার। আবার টেক 2 আওয়ার মোর, ডাউনস্ট্রিমে 10 ঘন্টা লাগলে আপস্ট্রিমে 2 আওয়ার্স মোর, মানে 12 ঘন্টা লেগেছে। তো 24 কিলোমিটারকে 12 দিয়ে ডিভাইড করলে আপস্ট্রিমে কত বসবে? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের বোট কি হবে? এই দুটোকে যোগ করে হাফ করে দেবো, যোগ করলে কত? 4.4, হাফ করলে 2.2 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? 2.2 কিলোমিটার পার আওয়ার। ওকে, প্রথমে কি বলছে? আ স্টিমার গোজ ডাউন স্ট্রিম ফ্রম 1 পোর্ট টু অ্যানাদার ফর 4 আওয়ার অ্যান্ড আপস্ট্রিমে 5 আওয়ার। তাহলে টাইমের রেশিও আপস্ট্রিমে কত? 5 আওয়ার অ্যান্ড 4 আওয়ার, 5 আওয়ার 4 আওয়ার। তাহলে টাইমের রেশিও আমাদের কত? 5:4। তাহলে স্পিডের রেশিও 4:5। নিচে যে এই যে আপস্ট্রিমে বসাচ্ছি এটা 4:5, এটা কিন্তু রেশিওতে আছে, এটা স্পিড। স্পিড। এবার বোট কত হবে? 4.5। 4.5, এটাও কিন্তু রেশিওতেই বসালাম আমি, রিয়েল লাইফ ভ্যালু না এগুলো। এবার কারেন্ট কত আসছে? এখান থেকে মাইনাস করলে 0.5, আর এখানেও কারেন্ট কত আসবে? 0.5। এই পুরোটা আমাদের রেশিওতে আছে। এবার আমাদের বলেছে কারেন্ট কত? 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে 0.5 এর বদলে আমি কত বসবো? 2 কিলোমিটার পার আওয়ার। 0.5 যদি 2 কিলোমিটার হয় রেশিওর ঘরে, তাহলে 1 পয়েন্টের ভ্যালু 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 এর ভ্যালু কত হবে? 4 5 20 কিলোমিটার পার আওয়ার, আর 4 4 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা থেকেও আমরা ডিস্টেন্স বের করতে পারি, এটা থেকেও করতে পারি। 20 কিলোমিটার পার আওয়ার 4 ঘন্টায় কত যাবে? 80 কিলোমিটার। বা এটা যদি ভাবি 16 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টা কত যাবে? এটাও 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য পোর্ট কত হবে? 80 কিলোমিটার। ওকে, এটা 80 কিলোমিটার, ওটাও 80 কিলোমিটার। ওকে, বোট কভার 10 কিলোমিটার ডাউনস্ট্রিম 2 আওয়ার, তাহলে ডাউনস্ট্রিম কত হবে? 5 কিলোমিটার পার আওয়ার। আর এটা বলেছে কি সেম ডিস্টেন্স আপস্ট্রিমে 5 ঘন্টায় গেছে, তাহলে আপস্ট্রিম কত হবে? 10 কে 5 দিয়ে ভাগ করে দেবো, 2 কিলোমিটার পার আওয়ার।
তাহলে বোট কত হবে? এই দুটোকে যোগ করে হাফ করে দেবো 7, তার হাফ কত? 3.5। এবার কারেন্ট বলে দিয়েছে 1 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আমাদের সাথে মিলে যাচ্ছে। কারেন্ট 1.5 যোগ করলে 5 আসছে, এখানে কারেন্ট 1.5 মাইনাস করলে 2 কিলোমিটার আসছে, তাহলে আমাদের কন্ডিশনের সাথে মিলে আছে। তাহলে বোট কত? 3.5 কিলোমিটার পার আওয়ার। দেখো 30 কিলোমিটার যায় 2.5 ঘন্টায়, এটা আমরা ভাগ করলে নর্মালি চলে আসবে, কিন্তু ভাগ না করে যদি ভাবি 30 কিলোমিটারকে 2.5 ঘন্টায় বসাবো, মানে এমন একটা ডিস্টেন্স বলো যেটা 2.5 ঘন্টায় 30 কিলোমিটার যায়। যদি 12 ধরি তাহলে কত? 12 12 আর 6, 1 ঘন্টা 1 ঘন্টা হাফ আওয়ার মিলে যাচ্ছে, 2.5 ঘন্টায় 30। তাহলে ডাউন স্ট্রিম কত আমাদের? 12 কিলোমিটার পার আওয়ার, আর এটা 3 and 3/4 আওয়ার, মানে 3 ঘন্টা 45 মিনিট যাচ্ছে। তাহলে ডিস্টেন্সটা নিশ্চয়ই 12 কম হবে, 10 হতে পারে। 10 তো 3 ঘন্টাতেই 30 হয়ে যাবে, 10-এর একটা কম 8 যদি ধরি, তাহলে 3 ঘন্টা কি আসবে? 8 8 8 আর 45 মিনিটে কত আসবে? 6, 30 হয়ে যাবে। এটা কি করে এলো দেখো, একটা ঘড়ি কাটায় যদি 15 মিনিট করে ডিভাইড করি, 8 কিলোমিটার পার আওয়ার মানে কত? প্রত্যেক 15 মিনিটে 2 কিলোমিটার করে গেছে। তাহলে একটা রাউন্ড মানে কি? 8 কিলোমিটার। সেকেন্ড রাউন্ড মানে কি? 16। থার্ড রাউন্ড মানে কত? 24। আর 45 মিনিটে 6, 30 মিলে যাচ্ছে। তাহলে আপস্ট্রিম কত ছিল আমাদের? 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোট কত? দুটোকে যোগ করে হাফ 10। কারেন্ট কত? 2 2। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? কত? 10 কিলোমিটার পার আওয়ার। বোট রো 1 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 10 মিনিটস। 1 ঘন্টার ভিতর কতগুলো 10 মিনিটস আছে? 6টা। তাহলে একটা 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, 6টা 10 মিনিটে কত যাবে? 6 কিলোমিটার। তাহলে ডাউন স্ট্রিম কত? 6 কিলোমিটার পার আওয়ার। And 1 কিলোমিটার আপস্ট্রিম ইন 20 মিনিটস। 60 মিনিট মানে 1 ঘন্টায়, ঘড়ির ভিতর ভাবো কটা 20 মিনিট আছে? 3টে। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 3 কিলোমিটার পার আওয়ার আপস্ট্রিম। তাহলে বোট কত হবে? এই দুটোকে যোগ করে হাফ করে দেবো 4.5। কারেন্ট কত হবে? 1.5, আর এখানেও 1.5 মাইনাস হবে যেটা স্পিড। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার? তাহলে বোটের স্পিড কত? 4.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, বোট স্টিল ওয়াটার স্পিড, বোটের স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার, তাই তো? বলেছে 30 কিলোমিটার আপস্ট্রিমে গেছে, এখানে 30 কিলোমিটার গেছে আপস্ট্রিমে, আর ডাউন স্ট্রিমে গেছে 30 কিলোমিটার। টোটাল লেগেছে 4 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তো 15 আগে এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে রাউন্ড ফিগারে 30 কে ভাগ করা যায়। 10। তাহলে এখানে যদি আপস্ট্রিম 10 বসাই, তাহলে কারেন্ট কত হচ্ছে আমাদের? -5। তাহলে এদিকেও কারেন্ট কত হয়ে যাবে? +5। আর ডাউন স্ট্রিম কত যাবে? 20 কিলোমিটার পার আওয়ার। এবার এই 10 দিয়ে 30 কিলোমিটারকে ভাগ করলে আমার টাইম কত আসবে? 3 আওয়ার। প্লাস এই 20 দিয়ে এই 30 কে ভাগ করলে আমার টাইম আসবে কত? 1 আওয়ার 30 মিনিটস, 1.5 আওয়ার। তাহলে আমাদের কত হলো? 4.5 আওয়ার। তাহলে কন্ডিশন মিলে আছে, 4 আওয়ার 30 মিনিটস। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট অফ দ্য হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম? স্ট্রিমের স্পিড কত না? 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, দ্য স্পিড অফ দ্য মোটর বোট, স্পিড অফ দ্য কারেন্ট 36:5। বোট কত? 36। কারেন্ট কত? 5। ডাউন স্ট্রিম 41। আপস্ট্রিমে এই 5টাই মাইনাস হয়ে যাবে কারেন্টের, আপস্ট্রিম 31, ঠিক আছে? এবার বলেছে 5 আওয়ার 10 মিনিটসে মুভ উইথ দ্য কারেন্ট। উইথ দ্য কারেন্ট মানে ডাউন স্ট্রিমে গেছে। তাহলে 41 কিলোমিটার পার আওয়ার স্পিড, এটা কি স্পিড ইনটু টাইম। টাইম কত? 5 আওয়ার 10 মিনিটস মানে 10/60। এটা কি জেনারেট করবে? আমাদের একটা ডিস্টেন্স জেনারেট করবে। এটা কি হবে? 41 ইন্টু 5 6 30 আর 31, আর এই 6টা নিচে চলে আসবে। এটা কি একটা ডিস্টেন্স? স্পিড ইন্টু টাইমে। এই ডিস্টেন্সটাই হাউ লং উইল টেক ইন রিটার্ন, মানে ডাউন স্ট্রিমে গিয়ে আপস্ট্রিমে আসতে। তাহলে এটাকে কি দিয়ে ভাগ করবো? আপস্ট্রিম দিয়ে স্পিড দিয়ে ভাগ করবো। আপস্ট্রিমে স্পিড কত? 31। তাহলে আমাদের কি করতে হবে? 41 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে গেলে রাউন্ড ফিগার 6 7 42। তাহলে 1 কম আছে, 1 ইউনিট কম আছে। এটাই কি বলতে পারি? 6 আওয়ার 50 মিনিট বলতে পারি। ওকে, 6 কিলোমিটার পার আওয়ার মানে কি? প্রত্যেকটা 10 মিনিটে 1 কিলোমিটার। তাহলে 6 7 42, 7 ঘন্টায়
1 কিলোমিটার বেশি হচ্ছে, 1 কিলোমিটার কমিয়ে দেওয়া মানে 7 ঘন্টা থেকে 1:10 কমিয়ে দেওয়া, তাহলে 6 ঘন্টা 50 মিনিট বলতে পারি এটাকে। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো, আ ম্যান রো 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, তাহলে বোট কত 5, রিভার ফ্লো 1 কিলোমিটার, তাহলে কারেন্ট 1, ডাউন স্ট্রিম কত হবে 6 কিলোমিটার, আর আপস্ট্রিম কত হবে 4 -1, 5 থেকে আপস্ট্রিম হয়ে যাবে 4। এবার বলছে এমন একটা ডিস্টেন্স যেটা টোটাল 75 মিনিট লাগছে যেতে আর আসতে, এমন একটা ডিস্টেন্স যেটা 6 এর থেকেও কম, 4 এর থেকেও কম, কেন আমাদের 75 মিনিট লাগছে। যদি 6 ধরি এখানে 1 ঘন্টা চলে আসবে, 4 ধরলে এখানে 1 ঘন্টা চলে আসবে, 6 এর থেকে আর 4 এর থেকে কম একটা ডিস্টেন্স কি হতে পারে 3, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার যেতে কত লাগবে 1 ঘন্টায়, যদি 1 ঘন্টায় কটা 15 মিনিট, 4টে 15 মিনিট, 4 কিলোমিটার পার আওয়ার মানে কি প্রত্যেকটা 15 মিনিটে 1 কিলোমিটার করে, তাহলে 3 কিলোমিটার যেতে কত লাগবে আমাদের 45 মিনিট। ওকে, আবার এখানে 6 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা, মানে 30 মিনিট, প্লাস 30 ইকুয়াল টু 75 মিনিট আসছে। তাহলে ডিস্টেন্স আমাদের কত হতো, হাউ ফার দিস ইজ দ্য প্লেস, তাহলে ডিস্টেন্স হলো আমাদের 3 কিলোমিটার। দেখো, আ ম্যান টেক্স 3 আওয়ার টু রো 3 কিলোমিটার আপস্ট্রিম, 3 কিলোমিটার আপস্ট্রিমে যেতে লাগে 3 ঘন্টা, তাহলে আপস্ট্রিম কত 3 দিয়ে ভাগ করে দিল 1 কিলোমিটার পার আওয়ার, আর 15 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে লাগে 3 ঘন্টা, তাহলে ডাউন স্ট্রিম কত হবে 3 দিয়ে ভাগ করে দেবো 15 কে, 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে বোট কত হবে এই দুটো যোগফল 3 করে হাফ 3, তাহলে কারেন্ট কত হবে +2 আর এদিকে -2, স্পিড অফ দ্য কারেন্ট কত 2 কিলোমিটার পার আওয়ার। দেখতে পাচ্ছ বোট টেক 8 আওয়ার 48 মিনিটস, টাইমের রেশিওটা আমরা করে দিই 8 আওয়ার 48 মিনিট, 48 কে যদি ফ্যাক্টরাইজ করে 12 কটা আছে 4টে, 1 ঘন্টায় 12 কটা থাকে 12 মিনিট 5টা, 8 ঘন্টায় কটা থাকবে 5 40টা, আর এই তো 4টে, তাহলে 44টা 12 আছে, ইজ টু 4 ঘন্টায় কটা 12 আছে 4টে 12 5 4 5 20, 20টা 12, টাইমের রেশিওকে কমাচ্ছি 4 দিয়ে ভাগ করে, কত হয়ে যাবে 11:5, এটাকে স্পিডে কনভার্ট করলে কি হবে 5:11। ওকে, এবার স্পিড আপস্ট্রিমে কত 5, ডাউন স্ট্রিমে 11, তাহলে বোট কত হবে এই দুটো যোগ করে হাফ করে দেবো, 8 কারেন্ট কত হবে 3 আর এদিকে -3, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য বোট আর কারেন্ট, বোট কত 8 আর কারেন্ট কত 3, বোট আর কারেন্টের রেশিও কত 8:3। আজকে তোমাদের বোট অ্যান্ড স্ট্রিমের ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে ইউটিউব কমেন্টে জানাও বা হোয়াটসঅ্যাপে জানাও, সেকেন্ড পার্টে সেই অঙ্কগুলো আমি দিয়ে দেবো। ওকে।